বিভীষণকে ডেকে বলছে, এই ছেলেটাকে, এর বাবা মাকে বলো এতটুকু ছেলেকে কেন যুদ্ধ করতে পাঠিয়েছে। বিভীষণ বলছে, আমি সবাইকে চিনি প্রভু, এই ছেলেটাকে আমি চিনি না। যেই হোক না কেন, তোমার বিপরীতে দাঁড়িয়েছে মানে তোমার শত্রু। যুদ্ধ করো প্রভু, তুমি যুদ্ধ করো। শুরু হলো যুদ্ধ। কিছু সময়ের মধ্যেই ভগবান শ্রী রামচন্দ্রের আঘাতে আজকে তরুণী সেনের দেহ থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল। যেই না আলাদা হয়ে গেল, তরুণীর রক্তে রাঙা হয়ে গেল রণক্ষেত্র। কাটা মুন্ডটা বলছে রাম রাম রাম। দেহটা ছটফট করছে। জানো ছেলেটাকে? বিভীষণের নিজের পুত্র নিতাই গৌর হরি হরি বল। ওহে দয়াময়, ওহে করুণাময়, ওহে দয়াময়। বিভীষণ পরিষ্কার বলে দিল, ওই ছেলেকে আমি চিনি না। রণক্ষেত্রে দাঁড়িয়ে পিতা নিজের চোখে দেখলো তার পুত্রের দেহটা একদিকে, মুন্ডটা ছিটকে গিয়ে আরেকদিকে পড়েছে। বিভীষণের মনটা চাইছে ছুটে গিয়ে ওই দেহটাকে একবার জড়িয়ে ধরি, ওই মুন্ডটাকে গিয়ে বলি একবার বাবা বল, একবার বাবা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও গো? তুমি কারে হাসাও, কারে কাঁদাও গো? বলো এই কি তোমার লীলা, এই কি তোমার, এই কি তোমার লীলা? কৃপাময়, ওহে দয়াময়, ওহে করুণাময়, দয়াময়। ও বাবারা, বুকে এত সাহস আছে? সন্তানের একটু কষ্ট হলে মায়েরা বাবারা ছুটে যায় কি করলে সুস্থ। আজকে পুত্রের ধর্মণ্ড আলাদা হয়ে পড়ে আছে। বিভীষণ এতটুকু কাঁদলো না, চুপচাপ দাঁড়িয়ে দেখছে। কেন জানো চুপ ছিল? কারণ প্রভু, যদি আমি পরিচয় দিতাম তরুণী আমার পুত্র, প্রভু আর যুদ্ধ করতো না, আমার প্রভুর হেরে যেত। ভগবানকে জিতিয়ে দেওয়ার জন্য একজন পিতা তার সন্তানের বলিদান দিয়ে মনে মনে প্রতীক্ষা করলো বিভীষণ। আমার এত কষ্ট, এ জগতে পিতা মাতার যদি সর্বাধিক কোনো যন্ত্রণা হয় তা হলো পুত্র বা কন্যা বিয়োগ, সন্তান বিয়োগ, তাই তো? এর থেকে বড় কষ্ট কিছু। আমি এত বড় কষ্ট বুকে চেপে রইলাম। প্রভু, তুমি তো অন্তর যাবে, তুমি তো সবার অন্তরে আছো। তুমি জানতে পারলে না ওই ছেলেটা আমার? তুমি জানতে পারলে না? আমায় কেন বলতে হবে? সন্তান কি আমার? এই জগতের কেউ কেউ? মনে মনে বিভীষণ পণ নিল, শোনো, আমি যেমন একজন পিতা হয়ে, পুরুষ হয়ে পুত্রের মৃত্যু চোখে দেখলাম, কাঁদতে পারলাম না, কাউকে বলতে পারলাম না, এত যন্ত্রণা সহ্য করলাম। আমি যেমন আমার কষ্টের কথা বলতে পারলাম না, এ জগতের কোনো পুরুষই আর তার বুকের কষ্টটা চোখের জলে বা বদনে প্রকাশ করতে পারবে না। নিতাই গৌর হরি। আজও পর্যন্ত সেই বাবারা তাদের হৃদয়ের যন্ত্রণা প্রকাশ করতে পারে না। বিভীষণ বলেছিল, প্রভু সন্তান তুমি দিয়েছো, তুমি চাইলে থাকবে, আবার তুমি চাইলে চলে যাবে। এ জগতের একটা কথা মনে রাখবে, কেউ কেউ তো কারণ মনরে
কেউ তো কারণ কেউ তো কারণ মনরে কেউ তো কারণ কেউ তো কারণ মনরে কেউ তো কারণ কেউ তো কারণ মনরে কেউ তো কারণ দুদিনের দেখা শোনা দুদিনের দেখা শোনা দুদিনের দেখা শোনা দুদিনের দেখা শোনা মনে পথের পরিচয় কেউ তো কারণ হৃদয় গৌরী সদানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। কেউ তো কারণ বিধিরে কেউ তো কারণ মনরে বিধি কেউ তো কারণ কেউ তো এই মতোই তাই সেই যে বাবা প্রতিজ্ঞা মনে মনে রামরতন শর্মা তো পুরুষ সে আর মনের কথাটা বলতে পারছে না, কিন্তু না বললেও তো নয়। 7 দিন সময়, ভারী চিন্তা। দেখতে দেখতে 3 দিন কেটে গেছে। কেমন করে কেটেছে না, তিনি সেবা বন্ধ করে দিয়েছেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুমোতে পারছেন না, অস্থির হয়ে যাচ্ছেন, সব সময় কাঁদছে। তাই 3 দিনের দিয়ে মাধবী আর ছাড়ার নয়। মাধবী কি করেছে, বাবার কাছে এসে বলছে, বাবা ও বাবা, কি হয়েছে তোমার বলো তো? তুমি প্রতিদিন আমায় কাছে টেনে বসিয়ে একসঙ্গে সেবা করতে, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে, একসঙ্গে আমাকে বসেই গোবিন্দের সেবা কি করে করতে হয় শিখিয়ে দিতে। আজ 3 দিন হয়ে গেল তুমি আমার সঙ্গে কথা বলো না, আমাকে ভালোবাসো না, আমার কাছে আসো না। আমি কি কোনো ভুল করে ফেলেছি বাবা? আমার কোনো কথায় কি তুমি কষ্ট পেয়েছো? আমার অন্যায় হয়েছে? বলো, কি ভুল হয়েছে আমার, বলো বাবা। না রে মা, তোর কোনো ভুল হয়নি, ভুল করেছি আমি। কি ভুল পিতা, বলো না কি ভুল করেছ? তুমি কোনো ভুল করতে পারো না বাবা। ভুল করেছি মা, ভুল নয়, বড় অপরাধ করে ফেলেছি আমি, তোর সঙ্গে অন্যায় করে ফেলেছি মা। কি হয়েছে তোমার আমায় বলো তো? ওই সেদিন মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ, সেখানে কি আলোচনা হলো কিছুই তো বললে না। আলোচনা সবাই, গ্রামের সবাই সিদ্ধান্ত নিয়েছে ডাকাতির বিয়ে দিলে ডাকাতি বন্ধ হয়ে যাবে। ভালো কথা তো, ডাকাতের বিয়ে হলে ডাকাতি বন্ধ হবে তো খুব ভালো কথা। তো ডাকাতের বিয়ে হবে, তার জন্য তুমি কাঁদছো কেন? মারে, বিয়েটা দিতে হবে তোর সঙ্গেই। আর যেই না বলা কাবেরী দেবী কাজ করছিলেন, তিনি শুনতে পেয়ে চিৎকার করে বললেন, কি বললে, কি বললে তুমি? আরেকবার কথাটা বলো। ঠিক শুনেছ কাবেরী, গ্রামবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ডাকাতের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিতে হবে। না না না, গ্রামবাসী বললো আর তুমি চুপচাপ শুনে চলে এলে? মেয়েটা আমাদের, কষ্ট করে আমরা বড় করেছি, তার কার সঙ্গে বিয়ে দেব না দেবো সেটা আমাদের সিদ্ধান্ত। আদেও বিয়ে দেবো কিনা সেটা আমাদের ব্যাপার, গ্রামবাসী বলার কি? পরিষ্কার তুমি গ্রামবাসীকে জানিয়ে দাও এ বিয়ে হবে না। কাবেরী, বিয়ে না দিতে পারলে গ্রামের ভিটে মাটি ছেড়ে 7 দিনের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে। চলে যাব, তোমার কাছে করজোরে বলি স্বামী, যা করতে হয় তুমি করো, আমার মেয়েটাকে এভাবে ভাসিয়ে দিও না।